তুমি বার্ধক্য ভাতা পাও না? পাই না মা। পাও না? না। এই ধরো কোথাও কম্বল দেয়া হচ্ছে, কোথাও খাবার দেয়া হচ্ছে, তোমাদের বলে যায় কিন্তু তোমাদের আলটিমেটলি দেওয়া হয় না। না, সব কোনো সময় গেলে গেলে একটু দেরি হলে আর শেষ হয়ে গেছে। আর ওই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে কেউ ঠেলে ফেলে দিল, তোমাদের মতন কম বয়সী মেয়েরা সব ঠেলে ঠুলে আমাকে ফেলে দিল। আমি হয়তো সাইডে দাঁড়িয়েলাম, একটু ভিড়টা কমুক, তারপর লাস্টে যখন গেলাম তখন নেই, শেষ হয়ে গেছে। আমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বা বলা চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কটি প্রকল্প চালু করেছিলেন সেই কটি প্রকল্পের মধ্যে ভীষণ উল্লেখযোগ্য দুটো প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা। লক্ষ্মীর ভাণ্ডার কেন উনি চালু করেছিলেন? উনি বলেছিলেন যে এই যে যাদের হাত খরচা পাওয়ার কথা, বাড়ি থেকে হাত খরচা পাচ্ছে না, যে বয়সটার কথা উনি উল্লেখ করেছিলেন 25 থেকে 60 বছর, যারা হচ্ছে যে হোম মেকার রয়েছে। তাছাড়া এরকম অনেক মানুষ রয়েছে যাদের হয়তো বয়স হয়ে গেছে কিন্তু ছেলে বা মেয়েরা হাত খরচা দিচ্ছে না, অর্থাৎ তাদের বার্ধক্য ভাতার প্রয়োজন। 60 ঊর্ধ্ব যেসব বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে তাদের বার্ধক্য ভাতা প্রয়োজন, এবং তাই জন্য প্রত্যেক বছর এলাকায় এলাকায় করা হয় দুয়ারে সরকার। কিন্তু আমি বলছি সেই দুয়ারে সরকারের দামটা কোথায়, সেই দুয়ারে সরকারের দরকারটা কোথায় যদি যে মানুষটাকে ছেলে মেয়ে দেখছে না তার কোনো সাহায্যই না এলো। এই যে দুয়ারে সরকার আমাদের শহরে আর কিছুদিন পর শুরু হবে, সেখানে এই যে তৃণমূলের কাউন্সিলররা রয়েছে এলাকায় এলাকায়, তাদের কাছে গিয়ে বলা সত্ত্বেও তারা কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। একটা মানুষ যখন গিয়ে বলছে যে আমার বার্ধক্য ভাতার টাকাটা দরকার, আমার আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, তারা করবে করবে করেও করছে না। আজকে সেই মানুষটা কি করছে আমরা দেখতে পাচ্ছি, রাস্তায় ভিক্ষা করে তার ভাত জোগাড় করছে। তাহলে এই যে এত লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার, এত বার্ধক্য ভাতার প্রচার, তাহলে কি সত্যি যে মানুষগুলোর জন্যই মানে এই ভাণ্ডারটা করা, এই বার্ধক্য ভাতাটা করা একদম নিম্ন শ্রেণীর মানুষদের জন্য, তারা কি আদৌ পারছে, নাকি সেই মধ্যবিত্ত মানুষদের কাছেই পৌঁছে যাচ্ছে? নিম্ন শ্রেণীর মানুষরা এখনো পর্যন্ত কোথাও গিয়ে সেই অবাঞ্ছিতই হয়ে রয়েছে। প্রশ্ন রইল আমাদের, কত বছর বয়স তোমার? 70। 70। তা এই যে আমরা বসেছিলাম, তুমি আমাদের কাছে এসে ভিক্ষা চাইলে, তুমি প্রত্যেকদিন এটাই করো? না, প্রত্যেক দিন আমি আসি না, সপ্তাহে 2 দিন 1 দিন আসি। আচ্ছা, তো মানে কাজ করো না, মানে কাজ কি পাও না? কাজ কেউ দেয় না আমাকে মা। কাজ দেয় না? আগে তাহলে কিভাবে চলতো? আগে করতো, আগে করেছি, মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছি, ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, মেয়েদের বিয়ে দিয়েছি, সব করেছি। সব করেছো, তারপর কি হলো? তারপরে বাস আমার বয়স হয়েছে, ছেলে নিজে ভালোবাসা করে বিয়ে করেছে, মেয়েদের দেখাশোনা করে বিয়ে দিয়েছি, মেয়েরা যে যার নিজের সংসারে। আচ্ছা, তাহলে মানে তুমি একাই এই সবার কাছে টাকা চেয়ে তারপর মানে খাওয়া দাওয়া করো? হ্যাঁ, খাওয়া দাওয়া করি, ওষুধপালা কিনি, ওষুধ কিনবো, এসব করি, আমার হার্টের রোগ আছে তো। আচ্ছা, আমি বলছি যে এই যে তুমি 70 বছর বয়স তোমার, তুমি তো লক্ষ্মীর ভাণ্ডার পাবে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো কখনো? না, পাইনি, কখনো দিন পাইনি। যখন লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছে তখন আমার বয়স হয়েই গেছে অলরেডি। ক বছর? 10 বছর দিয়েছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার ক বছর দিয়েছে? 4 বছর ধরো। হ্যাঁ, তাহলে তখন আমার তো বয়স হয়ে গেছে। তাহলে তো এখন ধরো বার্ধক্য ভাতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, তো তুমি বার্ধক্য ভাতা পাও না? পাই না মা। পাও না? না। এই যে তুমি যেখানে তুমি থাকো কোথায়? কাকুর গাছি। কাকুর গাছি। তো ওইখানে এই যে ধরো পার্টি অফিস আছে বা যারা আছে, গিয়ে বলেছো যে আমার একটু বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দাও? কথাটা শোনো, আমার আসল বাড়ি বর্ধমান, শ্বশুর বাড়ি। আচ্ছা। এখানে আমি ভাড়া থাকি। আমার ওখানে আধার কার্ড, প্যান কার্ড সব ওখানকার আছে। আমি নিয়ে এসেছিলাম, বললে হবে না, আপনি যেখানে যেখানে আপনার স্থানীয়, আপনি যেখানে আধার কার্ড, প্যান কার্ড আছে, ভোটার কার্ড, সেখানে যান করুন। তো ওদেরকে জানিয়েছে, ওরা আমার আজ থেকে 40 বছর আগে স্বামী মারা গেছে, আমার মেয়ে তখন 7 মাসই ছিল, ছোটো মেয়েটা। দিয়ে বলে, দিয়ে আমাদের ওখানে দামোদর নদী আছে, তুমি শুনেছো বর্ধমানে দামোদর আছে? শুনেছো তো? দামোদর নদীতে পোড়ানো হয়েছিল, পোড়ানো হয়েছিল, এই জন্য বলে ডেথ সার্টিফিকেট নিয়ে আসো, তাহলে তোমার বার্ধক্য ভাতা হবে। এবার ডেথ সার্টিফিকেট আমি কোথায় পাবো মা বলো? আচ্ছা, মানে এত ডকুমেন্টস এসেছে যে তুমি দিতে পারোনি? না না না। আচ্ছা, তুমি তাদের বলেছিলে যে তাহলে আমার এখানে কথা বলে একটু ভোটার কার্ডটা বা আধার কার্ডটা করিয়ে দাও, তাহলে তো আমি ভোটার কার্ড আছে, এখানে অ্যাড্রেসে নেই? এখানে নেই। তারা কোনো উদ্যোগও নিচ্ছে না যে তোমাকে করিয়ে দেবে? না। তুমি বলেছিলে না? হ্যাঁ, বলেছিলাম, বলে বয়স হয়েছে, আর হবে না। আচ্ছা, তাহলে তোমার ছেলেরা তোমাকে দেখে না? ছেলে দেখে না মা, ছেলে দেখলে ভিক্ষে করতাম বলো। আর কি
বলতে যাচ্ছিলাম, আর পাড়ায় যারা রয়েছে ধরো, মানে আমি বলছি যে এই যে কাউন্সিলর আছে বা যা কিছু, তাদের কাছে গিয়ে তোমার এই কথা বলেছিল, কারণ তুমি একা থাকো, একা মানুষ, রোগ জ্বালা হলে কে দেখে? ওরাই দেখে, বাড়িতে সবাই ওরা নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে, দেখে, চিকিৎসা টিকিৎসা করায়। তো এরকম হয়েছে? হ্যাঁ হয়েছে, আমার হার্টের প্রবলেম আছে, আমাকে নীলরতনে ভর্তি করেছিল। আচ্ছা, তাহলে চিকিৎসার টাকা? চিকিৎসার টাকা বলতে ওষুধ সরকার থেকে দেয়, আর বাদ বাকি পাড়ার ছেলেরা পাড়া থেকে কিনে দেয়, সবাই মিলে। ওই যে সরকারি জায়গায় ভর্তি হয়েছিলে, তুমি ওখানে ভালো চিকিৎসা পেয়েছো? হ্যাঁ। এখন এখন তো তাহলে হার্টের চিকিৎসা মানে তো মানে থাকবে, যতদিন তুমি বেঁচে থাকবে তোমার হার্টের অসুখ যাবে না। আর যাবে না। হ্যাঁ, তো এখন তাহলে ওষুধপত্র কোথা থেকে পাও? ওই ভিক্ষা করে ওষুধ জোগাড় করি আমি। তুমি ভিক্ষে করে ওষুধের টাকা জোগাড় করো? হ্যাঁ। কেন সরকারি জায়গা থেকে ফ্রিতে ওষুধ না দেয় না? পায় না, দেয় না মা। এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে যদি দেয়নি মা, বললেও শোনে না আমার কথা। তোমাকে একবার দুবার জোর করে, যখন তোমাদের মধ্যে ছেলে মেয়েরা জোর করে যখন ওরা ওদেরকে বলে, একবার দুবার দেবে, দিয়ে তারপর কেয়ারই করে না, তারপর বন্ধ করে দাও। হ্যাঁ। তাহলে তুমি এই ভিক্ষা করে তোমার খাবার টাকা, ওষুধের টাকা জোগাড় করো? এবং ঘরের ভাড়া সব, ঘর ভাড়া, হ্যাঁ ভাড়া লাগে, ভাড়াও লাগে? লাগে, হ্যাঁ। যে বাড়িতে বাস করি ভাড়া লাগে মা। ধরো কোথাও কম্বল দেয়া হচ্ছে, কোথাও খাবার দেয়া হচ্ছে, তোমাদের বলে যায় কিন্তু তোমাদের আলটিমেটলি দেওয়া হয় না। সব কোনো সময় গেলে গেলে একটু দেরি হলে আর শেষ হয়ে গেছে, আর ওই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে কেউ ঠেলে ফেলে দিল, তোমাদের মতন কম বয়সী মেয়েরা সব ঠেলে ঠুলে আমাকে ফেলে দিলে, আমি হয়তো সাইডে দাঁড়িয়েলাম, একটু ভিড়টা কমুক, তারপর জল আসতে যখন গেলাম তখন নেই, শেষ হয়ে গেছে। আর আর এরকম এরকম কোনো বলেছো মানে ধরো সরকারের কাছে সাহায্য চেয়েছো সারা জীবনে, এই যে ছেলে মেয়েদের এত পড়াশোনা করিয়েছো, তখন তো তোমার এইসব ছিল, কন্যাশ্রী বা ছেলেদের সাইকেল দেওয়া এইসব ছিল? ওগুলো ছিল, মেয়েরা পেয়েছে, হ্যাঁ মেয়ে পেয়েছে। কন্যাশ্রী পেয়েছো তোমার? হ্যাঁ 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 পেয়েছে। সেই টাকা দিয়ে পড়াশোনা করো? হ্যাঁ পড়াশোনা আমি নিজেও খেটে দিয়েছি, তো ওতে তার হয় না, কন্যাশ্রী তো কত পাওয়া যায়। আর সারা বছর ওদের পড়াশোনা, টিউশনি, ঘরে টিউশনি করা, সব তো করেছি না। বড় মেয়েকে মাধ্যমিক পড়িয়েছি, ছোট মেয়েকে এইচএস পড়িয়েছি, এই উচ্চ মাধ্যমিক ছোট মেয়েকে পড়িয়েছি, আর ছেলেকে মাধ্যমিক পড়িয়েছি, কিন্তু কেউ দেখে না মা। সব বড় বড় কথা বলে, উল্টো পাল্টা বলে, যাই না আমি কারোর কাছে, আমি নিজে খাই, নিজে দুঃখ ভিক্ষা করে খাই, বাস আমাদের জীবন কেটে যায়।